পিছনে যে টিন শেডের বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে কাছরের বাড়ি। তাদের জমি জমার হিসাব, কর খাজনা যেগুলো হিসাব করা হইতো বা বিভিন্ন গ্রামের যে সালিশ, মীরের যে প্রধান যে বংশ যে মালিক তার নাম ছিল নজর আলী মীর। তথ্য নিয়ে জানা যায় যে তাদের প্রায় 7,000 বিঘা জমি ছিল। দেখুন মীরের দুইতলা বাড়ি আর কত সুন্দর কারুকার্য দিয়ে হিসেবে তৈরি করা হয়েছিল সে আমলের। আর 1935 সালে তৈরি করা হয় এই মীরের বড় যে মাটির বাড়ি, সেই শাল কাঠের দরজা, এদের সিঁড়ি, এদের কত সুন্দর ভবন ছিল এক সময়, তা আজ ভেঙে গেছে মাটির দেয়ালগুলো। তিনতলা বিশিষ্ট মীরের বাড়ি কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়া রয়েছে তাদের সেই সময় তৈরি যে দরজা, একদম খুব শক্ত কাঠের। আর হ্যালো বন্ধুরা, আপনারা যে আমার পিছনে যে একটা বাড়ি দেখতেছেন পুরনো ভবন, এটি মূলত হচ্ছে মীরের বাড়ি নামে পরিচিত। আর এই মীরের বাড়িটি আমাদের ধামহাট উপজেলার ভাতকুন্ডু নামক গ্রামে অবস্থিত। আর এই বাড়িটি হচ্ছে সেই মীরের বাড়ি। আর এই বাড়িটির বয়স প্রায় 100 বছরের মতন। 1935 খ্রিস্টাব্দে এই ভবনে নির্মাণ করা হয়। তৎকালীন এই অঞ্চলে মীরেরদের বসবাস ছিল। তাদের যে জমি জমা তাদের অনেক, তারা মূলত অনেক সম্ভ্রান্ত বড়লোক পরিবারের। অত্র এলাকায় এরকম ভবন একটাই ছিল, সেই মীরের বাড়িটি। তো আপনাদের মীরের বাড়িটি একটু ঘুরে দেখাবো যে প্রায় 100 বছরের মতন পুরনো মীরের বাড়িগুলো দেখতে কেমন হয়। এই যে কি সুন্দর জানালা আর চুন সুরকির মতন পুরনো যে উপাদানগুলো যে দিয়ে তৈরি করা হয়েছিল সে আমলে এই সে মীরের বাড়ি। আর একদম সামনে থেকে দেখলে ঠিক এরকমটা সৌন্দর্য লাগে এই মীরের বাড়ি। আর এই যে উপরে সাল লেখা আছে মীরের বড় বাড়ি, যেটি মূলত 1935 সালে মানে নির্মাণ করা হয়েছিল। আর এই যে এরকম বাগান, তো ওইদিকে একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। ও এটি মানে এই অঞ্চলের একটি পুরনো একটা বাড়ি বললে ধরা যায়। অনেক পুরনো বড় বড় আমের গাছও আছে। বন্ধুরা, আপনারা যদি মীরের বাড়ি দেখতে আসেন তো এই মীরের বাড়ি দেখতে আসলে অবশ্যই চোখে পড়বে প্রায় শতবর্ষী আমের গাছগুলো। এই আমার পিছনে যে আমের গাছটি দাঁড়ায় আছে এর বয়স প্রায় 100 বছরেরও অধিক। মানে এই বাসাতে যে পাট চাকর আমরা বলি তাদের থেকে শুনে জানলাম যে এই আমের গাছগুলোর বয়স নাকি 100 বছরের অধিক। আর পিছনে যে টিন শেডের বাড়িটি দেখতেছেন এটি হচ্ছে কাছরের বাড়ি। তারা এক সময় এই জমির খাজনা খারিজ মানে মোট যেগুলো হিসাব নিকাশ, অত্র এলাকার মানে সালিশ বৈঠক এখানে হতো মূলত। তো আপনাদের একটু এই কাছরের বাড়িটাও ঘুরে ঘুরে দেখায় যে মীরের কাছরের বাড়িগুলো দেখতে কেমন হয়। তাদের আমলের কাছরের বাড়িগুলো আজ কালের সাক্ষী হয়ে দাঁড়ায় আছে। যে দেখুন তাদের পুরনো জানালা আর এই বৈঠকখানাটাই মূলত মাটির। আর এই যে হচ্ছে এখানে প্রয়োজনীয় জিনিস রাখতো মীরেরা, তাদের সেই সময় তৈরি যে দরজা, একদম খুব শক্ত কাঠের। আর টিনগুলো হয়তো পুরনো বা পরে ধাপে ধাপে চেঞ্জ করেছে, কিন্তু যে তাদের সময়ের যে তৈরি এই কাছের এই বাড়িটা তা আজ কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়ায় গেছে। আপনাদের একটু দেখায় যে দেখুন সম্পূর্ণ খড়ের স্তূপ আর এই যে মীরের বাড়ি আর এই যে টিনের চালা আর সেই সময়ে শাল কাঠের খুঁটি। আর এই মীরের কাছের বাড়ির সামনে বেশ পুরনো কয়েকটা আমের গাছ রয়েছে, যা তথ্য নিয়ে জানলাম যে 100 বছরের অধিক পুরনো। তো একটু ওদিকেও যাই যে ওদিকেও নাকি পুরনো বাড়ি আছে কয়েকটা, তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যালো বন্ধুরা, আমি এখন মীরদের পুরনো বাড়িতে ঢুকে গেছি যে তাদের সেই পুরনো বাড়িগুলো দেখতে কেমন হয়। আর এই অঞ্চলে একসময় এরা খুব প্রভাবশালী ছিল। তথ্য নিয়ে জানা যায় যে তাদের প্রায় 7,000 বিঘা জমি ছিল সেই আমলে, এখনও রয়েছে। মানে তাদের বংশ পরস্পরে ভাগ করে দিয়ে দেয়। আর এই মীরের যে প্রধান যে বংশ যে মালিক তার নাম ছিল নজর আলী মীর। এই যে তাদের পুরনো ভবনগুলো একদম কালের সাক্ষী হিসেবে দাঁড়ায় আছে। এই যে মাটির বাড়ি, সেই শাল কাঠের দরজা, এই যে সিঁড়ি, এই যে কত
সুন্দর ভবন ছিল এক সময়, তা আজ ভেঙে গেছে মাটির দেয়ালগুলো। তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো, চলেন। এই যে একটা পুরনো জানলা, এই যে দেখুন আলকাতরা দিয়ে লেপানো ছিল একসময় এই তাদের মাটির দেয়ালগুলো। এই যে দরজাগুলো উই পোকা খেয়ে ফেলেছে। তাদের সময় যে মিরের যে সুন্দর যে আবাসস্থলগুলো ছিল তার মধ্যে অন্যতম এই বাড়িগুলো। আর এটি ধামরাট উপজেলার অন্যতম একটি প্রাচীন নিদর্শন। আমি একটু জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে মিরদের বাসা, এই যে মিরের আমের বাগান, আমের গাছ। এই তাদের পুরনো বাড়ির যে বৈশিষ্ট্য, আজ তাদের সেই পুরনো নিদর্শনগুলো পড়ে আছে। এই যে 2 তলা মিরের বাড়ি। এই যে সম্ভবত এটা হচ্ছে কুয়া। তাদের সময় কুয়ার যে পানি, আপনাদের কুয়াটাও দেখাবো। দেখুন কত পুরনো একটা কুয়া। এই যে দরজাগুলো উই পোকা খেয়ে ফেলেছে। আর একদম সেই 3 তলা বিশিষ্ট মিরের বাড়ি কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়া রয়েছে। তো আমি আর একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। যে দেখুন এই ধামরাট শহরের মতো অঞ্চলে একসময় মিরদের বসবাস ছিল। আমি পুরোপুরি একটু ঘুরলাম। তাদের আরও কয়েকটা বাসা আছে, ওটাও দেখাবো। এবং তাদের ভবনের সামনে বেশ পুরনো শতবর্ষী আমের গাছও রয়েছে, ওগুলো দেখাবো আপনাদের। তো একটু তাদের যে এরিয়াটা ওটা একটু মূলত আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে আমার পিছনে দেখুন মিরদের বাড়ি, আর সম্ভবত তাদের মসজিদ এইটা। আর সামনে বিশাল বড় একটা দিঘি দেখা যাচ্ছে, সম্ভবত তাদেরই এটা। এই যে দেখুন অনেক শান্তশিষ্ট একটি পরিবেশ। হ্যালো বন্ধুরা, এই মীর বংশের প্রধান ছিলেন হাজী নজর আলী মীর। তার নাম অনুসারেই এই অঞ্চলে মীরদের বংশ শুরু হয়। একদম কালের বিবর্তনে এই বাড়িটি পড়ে রয়েছে সাক্ষী হিসেবে, বাট অন্যত্রই অনেকে চলে গেছে। কেউ কলকাতাতে আছে, কেউ রাজশাহীতে আছে, এবং বাংলাদেশ বিভিন্ন প্রান্তে তারা বসবাস করে, বাট এখানে কেউ থাকে না। তো এটা হচ্ছে আমাদের ধামরাট উপজেলার অন্যতম একটি প্রাচীন নিদর্শন, বাট এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ না, এটি হচ্ছে একটি মালিকানাধীন সম্পদ। বাট এটা আমাদের ধামরাট উপজেলার অন্যতম একটি দর্শনীয় স্থান বললেও ধরা যায়। আর বন্ধুরা দেখুন মীরের বাড়ির পিছনের অংশটা এবং সামনের অংশ এবং পিছনের অংশ প্রায় একই দেখতে। এই যে পিছনের অংশটি, আর এখানে কয়েকটি আতানেমার গাছও রয়েছে দেখলাম। একদম পিছনের অংশটি বেশ ধ্বংস অবশ্যই, বেশ মানে দেয়ালগুলো জরাজীর্ণ, মানে ক্ষয়ে গেছে। এই যে দেখুন তাদের বাড়ির পিছনের ভাগ। একসময় এই মীরেরা এই অঞ্চলে বেশ শাসন কার্য চালাইতো, ইতিহাস থেকে যা শোনা যায় এবং কয়েকজন থেকে শুনলাম, বাট তারা আজ নেই। বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈদের বড় বাড়ি ঘোরা শেষ, এখন চলে যাব। সবাই ভালো থাকবেন।